নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে রেশন ডিলারের জন্য আপনারা আবেদন যে করবেন। তো রেশন ডিলার হতে গেলে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন রয়েছে এবং কি কি ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে, তো আমি সেই বিষয়ে বিস্তারিত আপনাকে জানাবো। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কয়েকটি মিনিট সময় দিয়ে আপনারা ভিডিওটি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে রেশন ডিলার হতে গেলে আপনার যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। আমি সে নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করব। যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এখানে সমস্ত সলভ করে নিতে পারবেন। তো প্রথমত এখানে শিক্ষাগত যোগ্যতা কত লাগছে। তো আপনার যদি ক্লাস 4 থেকে শুরু করে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, আপনার ক্লাস 4 থেকে শুরু করে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যতগুলো রয়েছে এখানে আপনি আবেদন জানাতে পারবেন, যদি আপনার ক্লাস 4 থাকে। ঠিক আছে, এরপর আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক, ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক, প্যান কার্ড, যেহেতু আপনি রেশন ডিলারের জন্য আবেদন করছেন সেহেতু আপনার কাছে রেশন কার্ড থাকা অবশ্যই আবশ্যক। এবং যিনি আবেদন করছেন তার একটি পাসপোর্ট সাইজের ফটো এবং কোর্ট থেকে অ্যানেক্সার 1 ফর্ম, অর্থাৎ আপনাকে আমি আগের ভিডিও বলেছি যে অ্যানেক্সার 1 ফর্ম আপনারা কোথায় পাবেন। তো অ্যানেক্সার 1 ফর্মটি আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটি আপনারা একবার চেক করে দেখবেন, সেখানে কিন্তু আপনারা অ্যানেক্সার 1 ফর্মটি পেয়ে যাবেন। সেই ফর্মটি প্রিন্ট আউট বের করে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের কোর্টে গিয়ে সেই কোর্টের উকিলের সঙ্গে যোগাযোগ করবেন যে আমি রেশন ডিলারের জন্য আবেদন করব। তো অ্যানেক্সার 1 ফর্মটি ওনারা নেবেন, নেওয়ার পরে ওনারা স্ট্যাম্পের উপর বা একটা ডেমো স্ট্যাম্পের উপর সেখানে সুন্দরভাবে এগুলো টাইপ করবে, টাইপ করে ম্যাজিস্ট্রেটের সই সিগনেচার নিয়ে আপনাকে দিয়ে দেবে। আপনার এলাকায় যেরকম ফিস ধরেন উকিলরা সেরকম একটি ফিস ধরবেন, 400 টাকা, 500 টাকা বা 200 টাকা, 300 টাকা, যেরকম ধরে সেরকম ধরে আপনাকে এটা কিন্তু সিগনেচার নিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে যিনি আবেদন করবেন তার কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি আপনারা তৈরি করে রাখবেন। আপনাদের সরকারি হসপিটাল থেকে করতে পারেন, বেসরকারি হসপিটাল থেকেই করতে পারবেন। সরকারি হসপিটাল থেকে করলে কি আপনাকে 2-3 দিন যেতে লাগে, কিন্তু বেসরকারি থেকে করলে গেলে একদিনে হয়ে যায়। ঠিক আছে, তো বেসরকারি থেকে করলে কোনো পয়সা লাগে না, সরকারি থেকে করলে কোনো পয়সা লাগে না, আর বেসরকারি থেকে করলে কিন্তু পয়সা লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে জমির কাগজ। তো জমির কাগজপত্রের কথা হচ্ছে যে আপনার জমি যদি আপনি নিজেই রেশন ডিলারের জন্য আবেদন জানাচ্ছেন, এবার যদি আপনার নিজেরই জমির কাগজ না থাকে, আপনি অন্য কারো জমির কাগজ দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার এটা হবে না। কারণ আপনি নিজেই রেশন ডিলারের জন্য আবেদন জানাচ্ছেন, সেহেতু কিন্তু আপনার নিজের নামে জমি থাকতে হবে। আপনার বাবার নামে যদি থাকে তাহলে আপনি জানাতে পারবেন না, সেটা আপনার বাবার নামে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনার বাবার নামে জমি রয়েছে, আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কোর্টে গিয়ে আপনার বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনার বাবার জমিতে আপনি এই রেশন ডিলার নিয়োগ হতে চান, বা রেশন ডিলারের যে দোকানটা সেটা কিন্তু আপনি দিতে চান। তার জন্য আপনাকে এই অ্যানেক্সার 1 ফর্মের সঙ্গে সঙ্গে আপনি এটাও করে নিয়ে আসতে পারেন যে অ্যানেক্সার 1 ফর্ম যখন আপনি সিগনেচার করে নিয়ে আসবেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে, তো সেটাও কিন্তু তার সঙ্গে আপনারা সেটাও করে নেবেন যে আপনার বাবার জমি আপনি সেখানে রেশন ডিলার বা রেশনের দোকান দিতে চান। তার জন্য আপনাকে সেই যেভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, বা উকিলরা সেখানে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিবে। তো উকিলরা আপনাকে সমস্ত হ্যান্ডেল করে নেবে। ঠিক আছে, তো এরপরে আপনার প্রয়োজন রয়েছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার 50,000 টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে। অর্থাৎ আপনার 50,000 টাকা একটি ডিপোজিট থাকতে হবে। সেই টাকাটার স্টেটমেন্ট, অর্থাৎ আপনার আজ থেকে শুরু করে আপনি যে রেশন ডিলার আবেদন করছেন আজ থেকে শুরু করে গত 6 মাস বা 1 বছর একটি স্টেটমেন্ট বের করতে হবে। স্টেটমেন্ট বের করে আপনাকে আবেদন করার সময় এটা সেখানে সাবমিট করতে হবে। আমি যতগুলো ডকুমেন্টসের কথা বললাম, 1 নম্বরে বলেছি আর 1,000 টাকা আবেদন ফি দিতে হবে, সেটা ক্রিপস পোর্টাল থেকে আপনার 1,000 টাকা চালান কাটতে হবে এবং সেই পিডিএফ ফাইলটি আবেদন করার সময় আপলোড করতে হবে। আর আপনার বয়সের কথা বলছি যে আপনার বয়স লাগছে 18 থেকে 55 বছর পর্যন্ত আপনি এখানে রেশন ডিলারের জন্য আবেদন জানাতে পারবেন। আপনার বয়স যদি 18 বা 55 হয়ে থাকে তাহলে আপনি কিন্তু রেশন ডিলারের জন্য আবেদন জানাতে পারবেন।
এবার আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, ফটো, বয়সের যে প্রমাণপত্র হিসাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা আপনার আধার কার্ড বা অ্যাডমিট কার্ড দিতে পারেন। এবার আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপরে আপনার ব্যাংকের স্টেটমেন্ট, অ্যানেক্সার 1 ফর্ম। এবার যদি আপনার বাবার নামে জমি রয়েছে, সেই জমিটা আপনি নিজেই আবেদন জানাতে চাচ্ছেন, তাহলে আপনার সেই কোর্টে গিয়ে আপনি সেই এফিডেভিট করে নিয়ে আসবেন যে আপনি এখানে জমিতে রেশন ডিলার বা রেশনের দোকান দিতে চান, তার জন্য একটা পারমিশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, এরপরে আপনার যে জমিটাতে আপনি তৈরি করবেন রেশন দোকান, সেই জমিটার যে প্লেস রয়েছে সেই প্লেসের স্কেচ ম্যাপ একটি তৈরি করতে হবে। সেই স্কেচ ম্যাপটি আপনাকে এখানে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনি তৈরি করে তারপরে আপনি রেশন ডিলারের জন্য আবেদন জানাতে পারবেন। এবং এই সমস্ত ডকুমেন্টস তৈরি করে আপনি সমস্ত অরিজিনাল সঙ্গে রাখবেন। এই রেশন ডিলার আবেদন করার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ফোনে মেসেজ চলে আসবে বা আপনাকে ফোন করে ফুড সাব ইন্সপেক্টর অফিস যেখানে রয়েছে সেখানে আপনাকে ডাকা হবে। সেখানে ডাকিয়ে আপনাকে একটি ফর্ম দিয়ে দেবে, একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে। সেই স্লিপে লেখা থাকবে যে অমুক তারিখে অমুক সময় আপনার বাড়িতে বা আপনি যেখানে রেশন ডিলারের দোকান দিতে যাচ্ছেন সেখানে আপনার ভেরিফিকেশনের জন্য যাওয়া হবে। এটা আপনাকে বলে দেবে ফোন করে বা আপনাকে ফোন করে ডাকা হবে বা আপনার ফোনে মেসেজ আসবে। তো সেই অনুযায়ী আপনার বাড়িতে বা আপনার যেখানে রেশন দোকান দেওয়ার কথা সেখানে আসবেন। সেখানে এসে আপনাকে ফিতা বসিয়ে মাপামাপি করবে। মাপামাপি করার পরে আপনাকে সেখানে গিয়ে একটা ফটো তুলবে। ফটো তোলার পর আপনার বাড়িতে যাবে বা আপনার জমিতে আপনি যেখানে রেশন ডিলারের দোকান দিতে চান সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনি যতগুলো ডকুমেন্টস সাবমিট করেছিলেন অ্যাপ্লিকেশন করার সময়, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু ফুড সাব ইন্সপেক্টর অফিসার সেগুলো নিয়ে চলে যাবে। তো নিয়ে চলে যাওয়ার পর 1 থেকে 2 মাস বা 1 থেকে 6 মাসের মধ্যে কে রেশন ডিলারের জন্য নিয়োগ হবে বা কে রেশন ডিলারের জন্য সিলেক্ট হয়েছেন সেটা কিন্তু মেসেজের মাধ্যমে হবে, অথবা আপনাকে ফোন করে ডাকা হবে যে যে রেশন ডিলারের জন্য নিয়োগ হয়েছেন তাকে ফোন করে ডাকানো হবে। ঠিক আছে, এবার যে রেশন ডিলারের জন্য নিয়োগ হয়ে যাওয়ার পর আপনাকে রেশন ডিলার সার্টিফিকেট বা লাইসেন্স দেওয়ার আগে আপনাকে 50,000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকার মধ্যে আপনাকে একটি ফিক্সড ডিপোজিট ওখানে জমা করতে হবে, ফুড সাব ইন্সপেক্টর অফিসে জমা করতে হবে। কারণ আপনাকে যে 10 টন মাল দেবে ফার্স্ট টাইম, সেই 10 টন মালের যে প্রথম যে মানে মূল্যটা, সেই মূল্যটা কেন ওনারা নিয়ে নেবে সিকিউরিটি মানি হিসাবে। এবার ওই মালটা এনে আপনাকে রেশন ডিলার হিসাবে বা সাব রেশন ডিলার হিসাবে আপনাকে সেটা জনগণের কাছে সে রেশন বিতরণ করতে হবে। তো রেশন ডিলারের প্রসেস হচ্ছে এটাই। যদি আপনারা রেশন ডিলার পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আর রেশন ডিলার আবেদন করলে আপনারা এই সমস্ত প্রসেসগুলো অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।